ফাটাচ্ছে। আমরা যখন গেলাম ওপাশে গিয়ে দেখছি বোম ফাটাচ্ছে। আমরা তো প্রথম মনে করলাম বোধহয় আমাদেরকে স্বাগত জানাচ্ছে বোম ফাটিয়ে, যে তোমরা ভালোভাবে সমিতি দিয়ে কাজ করো, এটাই আমরা ভেবেছিলাম। নৈতিক জয় বলে মনে করেছে আমাদের ছেলেরা, সেই জন্যই তারা আনন্দ করছে, বাজি ফাটাচ্ছে এবং তারা মিছিল করছে। দাসপুরের এই নির্বাচনে সব আসনেই জিতল তৃণমূল, তবে তাদের বিজয় মিছিলের সামনে বিজেপির পতাকা হাতে জয় শ্রীরাম ধ্বনি তুলে বোম ফাটালো বিজেপির কর্মী সমর্থকেরা। একেবারে উৎসবের মেজাজ দুই পক্ষের মধ্যেই। একেবারে অন্য ধরনের এই ছবি দাসপুর থানার রাজনগরে। রবিবার ছিল এই রাজনগরে শহীদ প্রদ্যোৎ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে মোট ৬২টি আসনের জন্য লড়াই। আর এই নির্বাচনে তৃণমূল সব আসনে লড়লেও বিজেপি ৩৩টি আসনে প্রার্থী দিতে সমর্থ হয়েছিল। ৪টি জোনের ৬২টি আসনের লড়াইয়ে সবকটি আসনেই জয়লাভ করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বিকেলে এই জয়ের পর থেকেই তৃণমূলের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো, কিন্তু তারই মাঝে নজর কাড়ল বিজেপির কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। কাঁধে বিজেপির পতাকা নিয়ে তারাও বোম ফাটালো, স্লোগান তুলল জয় শ্রীরাম। তাদের বক্তব্য, আমরা নির্বাচনে অংশ নিলাম এবং দেখলাম শতাংশের বিচারে প্রাপ্ত ভোটের সংখ্যাও তাদের বেড়েছে, এটাই আমাদের কাছে অনেক। অন্যদিকে তৃণমূল বলছে, আমরা ভেবেছিলাম আমাদের জয়ে ওরা বোম ফাটিয়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। ব্যুরো রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। শুনুন, এটা হচ্ছে যে হারাচ্ছে গণ্ডগোল হলে একটা, ওরা চেয়েছিল যে গণ্ডগোল করে ভোটটাতে জয়লাভ করতে পারবো, কিন্তু সকাল থেকে আমাদের দলের যেভাবে কর্মী সমর্থকেরা ভোটটাকে উৎসাহ সহকারে পরিচালনা করেছে এবং উৎসবের মেজাজে ভোট হয়েছে, তাতে করে আমরা সকাল থেকে বুঝে নিয়েছি জয় আমাদের নিশ্চিত। তো সেই হিসেবে তারা বোম ফাটাচ্ছে। আমরা যখন গেলাম ওপাশে গিয়ে দেখছি বোম ফাটাচ্ছে। আমরা তো প্রথম মনে করলাম বোধহয় আমাদেরকে স্বাগত জানাচ্ছে বোম ফাটিয়ে, যে তোমরা ভালোভাবে সমিতি দিয়ে কাজ করো, এটাই আমরা ভেবেছিলাম। চিন্ময় চক্রবর্তী। বিজেপির কোথায় আমরা শুনছি না, শুনবো না, শুনছি না, শুনবো না। ওই ভারতাবাদ চিনিবাজ বিজেপির কথা আমরা একটি কথাও শুনছি না, শুনবো না, শুনছি না, শুনবো না। আজকের সভা সমিতির নির্বাচনে জিতল কে? তৃণমূল কংগ্রেস। আজকের শুনুন, বিষয়টা হচ্ছে আমাদের ছেলেরা খুবই আজকে আনন্দিত এই কারণেই, যদিও আমরা আজকে ভোটের জয় পরাজয়ের নিরিখে আমরা পরাজিত, তবুও আমাদের ছেলেরা আপ্লুত গর্বিত এই কারণেই, এই যে তৃণমূলের যে বোর্ডটা ছিল সমবায়ের, তারা দীর্ঘ 5 বছর ধরে যে বোর্ড ছিল, বিগত 5 বছরের বোর্ডটা, তাতে করে আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টি আমাদের সাংগঠনিকভাবে এখানে শক্তিশালী, প্রবল দুরূপ আমরা ছিলাম শক্তিশালী, সেই জন্য আমরা ওখানে সদস্য সংগ্রহের জন্য অনেকবার গিয়েছি। আমাদের ছেলেরা বারে বারে গিয়েছে সদস্য হওয়ার জন্য। সেখানে সমবায়ের কর্মীরা এবং রাজনৈতিকভাবে তাদেরকে যে ম্যানেজিং বোর্ড ছিল, সেই ডিরেক্টর বোর্ড তাদেরকে আমাদের পার্টির সদস্যদেরকে সদস্য হতে দেয়নি, সমবায়ের সদস্য হতে দেয়নি। সেই পর্যায়ে দাঁড়িয়েও আমাদের আজকের যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, আমরা ভেবেইছিলাম নির্বাচনে অংশগ্রহণ করার আগে যে আমরা প্রতীকী নির্বাচনে অংশগ্রহণ করছি, এটা জাস্ট একটা সৌজন্যমূলক অংশগ্রহণ। তবুও আমরা আজকের যে রেজাল্ট, সেই রেজাল্টের ভিত্তিতে আমরা যে মার্জিনে জয় পরাজয় হয়েছে, তাতে আমরা খুবই গর্বিত, আনন্দিত। যেখানে আমাদের 20% ভোট ছিল শতকরা, সেখানে আমরা এই নির্বাচনে অনেক ভোটারকে আসতে দেয়নি বা তারা আসতে পারেনি যে কোনো কারণে হোক, তার সত্ত্বেও আমাদের প্রার্থীরা কোনো প্রচার নেই, কোনো কিছু নেই, তারপরেও আমরা প্রায় প্রত্যেকটা প্রার্থী আমাদের 80টা 75 ভোট পেয়েছে। এই জন্যই আমাদের ছেলেরা আরও গর্বিত যে আমরা জিরো থেকে হিরোর পর্যায়ে এসেছি। ভোটের পার্সেন্টেজের নিরিখে আমাদের এটা নৈতিক জয় বলে মনে করেছে আমাদের ছেলেরা, সেই জন্যই তারা আনন্দ করছে, বাজি ফাটাচ্ছে এবং তারা মিছিল করছে। আমার নাম আশিস দোলই, আমি ঘাটাল 4 মণ্ডলের ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট। বিজেপির একটা অভিযোগ আছে, যারা শাসক দল তারা কখনো এখানে কিন্তু ভোট করাতে সেভাবে দেয়নি। আগে এই তৃণমূল এতদিন আছে বা আপনারা মনে ভোট, এই প্রথম ভোট হচ্ছে, এই কথাটা কতটা কি নির্বাচন ঘোষণার পর থেকেই নমিনেশন জমা দেওয়া, নমিনেশন স্ক্রুটিনি, নমিনেশন প্রত্যাহার, সবাই যারা যারা মনে করেছেন, যারা এখানকার ভোটার অর্থাৎ এই সমবায় সমিতির, রাজনগর সমবায় সমিতির, তারা নমিনেশন জমা দিয়েছেন।
কোথাও কোনো গণ্ডগোল হয়নি, কেউ কোথাও বিরোধিতাও করেনি, এবং বিরোধিতা করলে নিশ্চয়ই এখানে কোনো নমিনেশনই ফাইল করতে পারত না, কিন্তু এমন কোনো সিস্টেম আমাদের এই রাজনগর গ্রাম পঞ্চায়েতে নেই বা দাসপুর আমার 1 নম্বর ব্লকে নেই। এবং তারা নমিনেশন জমা দিয়েছে এবং তারা ভোট প্রচার করেছে এবং আজ তারা ভোটে অংশগ্রহণ করেছে এবং সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। যেহেতু 62টি সিট, 33টি সিটে বিরোধী পক্ষ কী করে বলবো, কারণ এখানে কোনো দলগতভাবে প্রতীক নিয়ে নির্বাচন হয়নি বা কোনো দলগতভাবেও কেউ নমিনেশন ফাইল করতে পারবে না। অতএব এমনি সমবায়ী যারা সদস্য, যারা সমবায়ী মানুষ, তারাই এখানে নমিনেশন ফাইল করেছে। Thank you.